গয়না পরাতে গিয়ে যে এরকম পরিস্থিতির শিকার হব সত্যি ভাবতে পারিনি। ডেটটা ছিল মার্চের 3 তারিখ, আর জায়গাটা ছিল রামপুরহাট। ভাবছেন তো অনেক দূরে, এত দূর থেকে আমি কেন গেলাম বা কী করে গেলাম? আসলে সেদিনের যে আমার সেকেন্ড ব্রাইড ছিল সে আমাকে প্রায় 1.5 বছর আগে বুকিং করেছিল। এবার এতদিন আগে থেকে যদি কোনো ব্রাইড চায় যে আমি তার বিশেষ দিনটাতে আরও তাকে সুন্দর করে সাজাই, তাহলে আমি কিভাবে তাকে না করি বলুন তো? এই ছিল সেদিনের আমার প্রথম ব্রাইড, যাকে আমি পুরো তার বোনের সাথে গুলিয়ে ফেলেছিলাম। তার বোন যখন আমাকে আনতে গিয়েছিল আমি তো ভেবেছিলাম সেটাই মনে হয় ব্রাইড। আমি তো বলেই বসেছিলাম, তুমি কি রেডি নাকি তোমার আরও দেরি হবে? সে তখন বলেছিল, না না আমি ব্রাইড নই, আমার দিদি ব্রাইড। আসলে দুই বোনকে প্রায় একই রকম দেখতে। আমাদের এখানকার ওয়েদার আর ওখানকার ওয়েদারের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। মনে হলো যেন ওখানে গরমটা একটু বেশি। আর যেহেতু টাইমিংটা ছিল একদম মার্চের প্রথম দিক, তখন এক সময় ঠান্ডা পড়ছে আর এক সময় পড়ছে গরম, তাই একটু ওয়েদারটা কীরকম রয়েছে সেটা দেখে তার ওপর বেস করেই মেকআপটা করছিলাম। সেদিনের প্রথম ব্রাইড তো আমার থেকে চেয়েছিল একদম টানা টানা চোখ আর গাল ভর্তি কলকা। আমি যখন তার কাছে জানতে চেয়েছিলাম তুমি ঠিক কেমন সাজতে যাও, তখন সে বলেছিল, দিদি আমাকে না তুমি অনেক সুন্দর করে সাজিও, আমাকে যেন একদম রাজরানীর মতো লাগে। বিয়েটা যেহেতু একবারই হবে তো সিম্পল সাজতে আমি একদমই চাই না, আমাকে তুমি অনেক সুন্দর করে সাজিও। তো তার কথা মতোই আমরা তাকে সাজানোর চেষ্টা করেছি। সাজ শেষে সে যখন গয়নার বক্স নিয়ে বসে, এত গয়না যে পরাতে পরাতে আমাদের হাতটাই ব্যথা হয়ে গেছে। একের পর এক গয়না সে বের করতেই রয়েছে আর আমরা পরিয়েই যাচ্ছি। সেই মুহূর্তে দাঁড়িয়ে তো মনে হচ্ছিল কখন যে শেষ হবে গয়না পরানো। গয়নার বাক্স মুভিতে যেরকম গয়না দেখিয়েছিল, এখানে মনে হয় তার থেকে অনেক বেশি গয়না রয়েছে। সোনার কানের টানা থেকে আরম্ভ করে সোনার মাথার মুকুট সবটাই দিদিভাই পরেছিল। সবটা ঠিকঠাক পরানো হয়ে গেলেও প্রবলেম হয়েছিল নাকের নথ পরাতে। না আমি দিদিভাইকে নাকের নথ পরাতে পারছিলাম, না দিদিভাই নিজে নাকের নথ পরতে পারছিল। শেষ পর্যন্ত তো দিদিভাইয়ের বাবা এসে নাকের নথটা সোজা করে নাকের ভেতর ঢুকিয়ে আবার সেটাকে ব্যাকা করে নাকেরটা লক করে। আর এদিকে এইটুকুনি টাইমের মধ্যেই সারা ঘর ভর্তি হয়ে গেছে। সবাই এসে ব্রাইডকে দেখছে আর বলছে ব্রাইডকে যেন পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে দেখতে। তোমরা দেখে কিন্তু অবশ্যই জানিও যে এই মিষ্টি ব্রাইডকে তোমাদের কেমন লাগলো। আর তোমরাও যদি এরকম মেকওভার শিখতে চাও তাহলে অবশ্যই আমাদের নেক্সট ব্যাচে তোমাদেরকে জয়েন করতে হবে। আমাদের ক্লাস হয় কৃষ্ণনগর এবং দমদমে। স্ক্রিনে নাম্বার দিয়ে রাখলাম, অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও। আমার সেকেন্ড ব্রাইডের সাথে তার বিশেষ দিনের আগে বেশ অনেকবার কথা হয়েছে, আর হোয়াটসঅ্যাপে তো সবসময় কথা হতেই থাকতো। কি কিনবে, কি পরবে, কেমন টোপর হবে, লুকটা কেমন হবে সবটাই। দিদিভাই চেয়েছিল দিদিভাইয়ের লুকটা যেন খুব সোবার অ্যান্ড এলিগেন্ট হয়, খুব অতিরিক্ত কিছু না, আবার যাতে খুব কমও না হয়, কারণ স্পেশাল দিন বলে কথা। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন, আমার আজকে প্রথম ব্রাইডের পছন্দ একরকম ছিল আর দ্বিতীয় ব্রাইডের পছন্দ কিন্তু সম্পূর্ণ আরেক রকম ছিল। আমি খুব করে চেষ্টা করেছিলাম যাতে দুজনকেই একদম তাদের মনের মতো করে সাজাতে পারি। আমি কখনোই আমার কোনো ব্রাইডকে বলি না যে আমি এরকম সাজাই, তোমাকেও ঠিক এরকমভাবেই সাজতে হবে। অন্য কারোর মতো যদি লুক চাও তাহলে সেই মেকআপ আর্টিস্টের কাছেই সাজো। আমি সবসময় চেষ্টা করি আমার ব্রাইডের বিশেষ দিনে সে যেন তার ঠিক মনের মতো সাজটাই পায়। সব ব্রাইডের যদি একই রকম আই মেকআপ, একই রকম হেয়ারস্টাইল করা হয় তাহলে আর আমি আর্টিস্ট কোথায় হলাম। আমার এই ব্রাইডের পছন্দ আর আমার পছন্দ একেবারে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও সমস্যায় পড়তে হয় ব্রাইডের যখন শোলার মুকুটটা পরাতে চাই। ব্রাইডের হেয়ার থেকে শোলার মুকুটের অনেকটা গ্যাপ চলে আসছিল, দেখতে তো একদমই ভালো লাগছিল না। অনেকক্ষণ ধরে ভাবতে থাকি যে কী করব। তারপর হট করে মাথায় আসে যে গাড়িতে একটা এক্সট্রা শোলার মুকুট রয়েছে, তো সেটাই ব্রাইডকে নিয়ে এসে পরিয়ে দিই। এর আগের এক ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম ছোটোখাটো জিনিসও যদি ভুল হয় তাহলে কিন্তু লুকটা অনেক সময় বিগড়ে যেতে পারে। আজ আমার কাছে এক্সট্রা শোলার মুকুট থাকায় লুকটা বিগড়াতে বিগড়াতে বেঁচে গিয়েছিল। তোমরা সবাই দেখে জানিয়ে তো আজকের সেকেন্ড ব্রাইডের লুকটা তোমাদের কেমন লাগলো। দিদিভাইয়ের যে ফটোগ্রাফাররা ছিল তারা কিন্তু এই লুকটা দেখে ভীষণই পছন্দ করেছিল, আর সাথে দিদিভাইয়েরও অনেক পছন্দ হয়েছিল। এই লুকটার খুব বেশি ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে পুরো লুকটা দিয়ে দিলাম। সবাই কমেন্টে জানিও যে লুকটা তোমাদের কেমন লাগলো। এই হচ্ছে তোমার ফাইনাল লুক, বলো কেমন লাগলো। তো আমি শারীন দিকে অনেক দিন আগে, অনেক মান্থ আগে আমি বুক করেছিলাম। অ্যান্ড আমার দিদির প্রত্যেকটা লুক খুব ভালো লাগে, তো আমি একটা রেফারেন্স দিয়েছিলাম অ্যান্ড দিদি ওটার থেকেও অনেক বেটার বানিয়েছে।
অ্যান্ড আমার ভীষণ ভালো লেগেছে, ইটস টু গুড অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আর আমার খুবই ভালো লেগেছে লুকটা। কেমন লাগছে? ভালো লাগছে, আমি তো দারুণ ভিডিও করছি, সুন্দর হয়েছে সাজানো। ভালো লাগলো, তোমাদের ব্যবহারও খুব ভালো, মিষ্টি ব্যবহার। টাটা। টাটা।